আমার বাবা মা তোমাকে মানতে চাইছে না, আমার পাশে তোমাকে মানাবে না। हे प्रभु हे हरि राम कृष्ण। থেকে বলে যাচ্ছ আমাকে যে আমি চাকরি একটা ভালো চাকরি করতে লাগবে না, আমার বাবার বিজনেস রয়েছে, তো বিজনেস করব। তোমার বললে না, তো আমার আর কিছু করার নেই। সো হে গাইস, সবাই কেমন আছো? আমি আছি সাগর, আর আমরা আজকে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে নতুন একটা ভিডিও শ্যুট করতে, ফটোশ্যুট। একবার লোকেশনটা দেখিয়ে দে পিছনের। ব্যাস ব্যাস, এবার আমার দিকে। আর আমাদের সাথে একজন এসছে মডেল, যে মডেলের সাথে আমার প্রায় 1 মাস ধরে কথা হচ্ছিল, কিন্তু শ্যুট ফাইনাল করছিলাম আর ক্যান্সেল করছিলাম, বৃষ্টির জন্য আর পাচ্ছিলাম না। বাট আজকে আমরা মানে এসছি, অনেক কষ্ট করে এসছি। আজকেও এরকম জল কাদা সব পার হয়ে এসছি। আজকে চলে এসছি আমরা মাহিয়ার সাথে শ্যুট করতে। তো মাহিয়া, তুমি বলো, আমাদের এই 1 মাস ধরে যে শ্যুট হওয়ার প্ল্যানিংটা হচ্ছিল, ওটা ক্যান্সেল হচ্ছিল কেন? অ্যাকচুয়ালি ওর দিদার শরীরটা ভালো ছিল। ओह यार यार ये कितनी औसम है यार। তো তার জন্যই মানে হসপিটাল ঘর, তো এটা করতে করতে ওর 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 টাইমটা হচ্ছিল না। কতদিন ধরে বলছি আমার? कि सब पे मत चाहिएगा, मुस्कुराना हर लड़की की अदा है, जो इसे प्यार समझे वो गधा है। এরকম যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, এবারে এটা করতে করতে 1 মাস মতন হয়ে গেল। আর আজকে যদিও বা ফাইনাল হলো শ্যুট, আমাকে 1 ঘন্টা বসিয়ে রেখেছে। तू डूब के मर जा रे चुल्लू भर पानी में। রেখেছিল। কিছু করার নেই গাইস, আমি অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি, বাট এই বৃষ্টি আমাকে আমার মানে প্রমিস রাখতে দেয়নি মাহিয়ার কাছে। মাহিয়া খুব রেগে রয়েছে। अरे तू जा रे। তো এখন মাহিয়ার শ্যুট করবো, ঠিক আছে? আর আর ওর কপালটা এতটাই খারাপ, হ্যাঁ, মানে বলছি 3টে কেন? থেকে 4টে অবধি বৃষ্টি হয়নি, যতক্ষণ আমি ছিলাম বসে। হ্যাঁ। আর তারপরে যখন ও এলো তখন থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, সেই থেকে ছাতা ধরে ধরে আমাদের শ্যুট হচ্ছে। যাই হোক, শ্যুটটা ভালোভাবে করি। আর আমার কিছু কথা বলার ছিল, সেটা হচ্ছে গিয়ে শর্ট ফিল্মের ব্যাপারে। আমরা নতুন একটা শর্ট ফিল্ম করতে চলেছি, তো এবার সেই শর্ট ফিল্মে তোমাকে আমরা লিড ক্যারেক্টার রাখবো। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলেছিলে যে তুমি কোনো ক্যারেক্টার মানে লিড ক্যারেক্টার ছাড়া কোনো ক্যারেক্টার করতে চাও না, এটা আমাকে একটু এক্সপ্লেন করবে কেন করতে চাও না? না মানে আমার ঠিক ভালো লাগে না আর কি। ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে, ওই শ্যামলা গালের কালো দাড়ি। হিরোইন মানে আমার একটু নায়িকা ব্যাপারটাই ঠিক আছে। নায়িকা ব্যাপারটা ঠিক আছে, তো এই কারণে আমাদের যে নেক্সট শর্ট ফিল্ম আসতে চলেছে, নতুন এখন খুলছি আমরা, ঠিক আছে? তো এবার মাহিয়া, তোমাকে আমি যদি কিছু ক্যারেক্টার প্লে করতে বলি, ওটা দেখাতে পারবে এখন? কোনো কথা হলো ফটোশুট করাতে এনে বলছে ক্যারেক্টার প্লে করে না, দেখাতে। প্লে না, ধরো তোমাকে আমি একটা সিচুয়েশন দিলাম, যে সিচুয়েশনে তোমাকে একটু জাস্ট অ্যাক্টিং করে দেখাতে হবে। এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। বলো দেখি শুনি। 1 মিনিটের মধ্যে তুমি একটা ছেলেকে কিভাবে ইমপ্রেস করবে? এটা আমার দ্বারা একদম হবে না। কেন? ছেলে ইমপ্রেসের ব্যাপারে আমি নেই, ছেলেরা আমাকে দেখে ইমপ্রেস হয়েছে। ইমপ্রেস করার জন্য আলাদা কিছু তোমাকে করতে হয় না, তাই তো? জাস্ট দাঁড়িয়ে একটু চোখ মেরে দাও, চোখ মারতেও হয় না, হয় দাঁড়িয়ে। না? চোখ মারলে তো অজ্ঞানী হয়ে যায়। পুলিশ চোরের প্রেমে পড়েছে, ও তারকা পুলিশ চোরের প্রেমে পড়েছে। তো মাহিয়াকে আমি আজকে মানে ফার্স্ট দেখলাম এমন একটা মেয়ে যে হচ্ছে কি ভোরের আলোর মতো, দেখলেই মনটা ভালো হয়ে যায়। सोनी कितनी सोनी आज तो लगती वे बस मेरे साथ। শর্ট ফিল্মটার নাম আমাদের, যেটা সর্বশেষের গল্প। স্টোরিটার মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে, দুজনের মধ্যে খুব ভালো প্রেম ছিল। তো এবার মেয়েটা আনফর্চুনেটলি অন্য কোনো ছেলের সাথে ডেট করতে শুরু করে দেয়, তারপর ছেলেটার সাথে ব্রেকআপ হয়ে যায়। ছেলেটা রিভেঞ্জ নেওয়ার জন্য নিজেকে তৈরি করে, আইপিএস অফিসার হয় ছেলেটা, ঠিক আছে? তো এই স্টোরিটার মধ্যে আমি ওকে নিতে চাইছি। যেটা তোমাকে বলছিলাম, তোমাকে যদি ছোট্ট একটা মানে সিচুয়েশন দিই, সেটা তুমি মানে সত্য করে আমাকে ভালো করে বলো, কান্নাকাটি দিও না, কান্নাকাটি আমার দ্বারা হয় না। তাহলে কাটাতে পারবে? আমার কাটিয়ে দেখো। তার জন্য প্রেমে পড়তে হবে। হ্যাঁ, তার জন্য প্রেমে পড়তে হবে। পড়ে গেলাম। মন খালি খালি তুই তুই করে
কষ্ট দেব, আচ্ছা ফার্স্টে তোমাকে ভালোবাসতে হবে, একটা বাসবো। সুন্দর একটা মেমোরিজ তৈরি করতে করবো। হবে, ঠিক আছে? একটা সবই করে দেবো। সুন্দর স্মৃতি, করবো। ঠিক আছে? সেই স্মৃতিগুলো মনে করে করে তোমাকে কাঁদতে হবে, মানে যখন আমি তোমার কাছ থেকে সরে যাবো। আচ্ছা মানে এই স্মৃতিগুলোর টাইম কোথায় দিলে আমাকে, যে আমি তোমাকে ওই মোমেন্টগুলো, সুন্দর সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করতে দেবো তোমাকে তোমার ব্রেনের মধ্যে। আচ্ছা তোমাকে আমি এমন একটা সিচুয়েশন দিচ্ছি যেটা হচ্ছে কি, ধরো তোমার আমার মধ্যে একটা ভালো প্রেম রয়েছে, ঠিক আছে? এইবার তুমি আমাকে মানে আমার সাথে ব্রেকআপ করবে, তার জন্য একটা বাজে একটা রিজন নিয়ে চলে এসছো যে বাড়িতে বিয়ে ঠিক হয়ে গেছে বা কিছু, সেই রিজন দিয়ে তুমি আমাকে ব্রেকআপ করবে। তো তুমি কি বলবে আমাকে এখন এরকম সামনাসামনি? বলো আমাকে, বলো, মানে আমাকে ওখানে বলতে হবে না, আমার দিকে তাকিয়ে বলো যে সাগর আমার এই হয়েছে, এই ব্যাপার, এটাই বলতে হবে। आँखों से तूने ये क्या कह दिया दिल ये दीवाना धड़कने लगा হ্যাঁ, তোমাকে আজকে যেটার জন্য দেখা করতে বলেছিলাম সেই কারণটা আমি তোমাকে বলতে চাই। বলো, আমি শুনতে চাই। আমাকে তো অ্যান্সার দিতে হবে না, আমি তো হ্যাপি আছি, আমার তো মানে আমি তো জানি না এরকম কোনো কিছু একটা কেস হবে, আমি জানি হয়তো জাস্ট Okay. নর্মাল করতে এসেছি। হ্যাঁ যেটার জন্য তোমাকে আজকে দেখা করতে বলা, এটার মেন কারণটা কিছু তোমাকে বলতে চাই, কি বলতে চাও? যেটার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। না বুঝতে পারবো না। মানে মানে এটা তোমাকে মেনে নিতে হবে। পারবো না, আর কি করছি না, আমি এটা খুব সিরিয়াস। আমি তো সিরিয়াস তোমাকে নিয়ে। তুমি ইয়ার্কি করছো, কিন্তু আমি আমি এটা, ইয়ার্কি তো তোমার হ্যাঁ, সাথে এটা সবসময় মজার করি। জিনিস নয়। আমি যেটা বলতে চাইছি এটা আমার একদম, আমার দিকে তাকিয়ে বলো। তুমি মজা করছো। তোমার সাথে তো মজাই করি সবসময়, বলো। মজা করবো না তোমার সাথে? তো কার সাথে করবো? দেখো, আমার হাতে বেশি সময় নেই, আমাকে যেতে হবে, কোথায় যেতে হবে? বাড়ি যেতে হবে, কাজ আছে। আমি ছেড়ে দিয়েছি। না, তোমাকে ছাড়তে যেতে হবে না, আবার র্যাপিডো আসবে কি আসবে? র্যাপিডো আসবে? তা আমি তো বাইক করে এসেছি, না। তোমাকে বাইকে করে ছেড়ে দিয়েছি। সেটার জন্যই তো তোমার তো মানে আমার প্রতি যে দায়িত্ব আছে, ঠিক আছে, থাকবে। আমার প্রতি যে দায়িত্বটা ছিল আছে, ছিল না, এখনো আছে। সেটা এটা এটা থাকবে না, ওটাই তো তোমাকে আমি বলছি। না না, থাকবে থাকবে না থাকবে, না, থাকবে না, সেটা থাকবে তুমি থাকবে। বললে তো হবে না। কেন? অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিয়েছে, আর আমি তাতে রাজি আমি হয়ে ভেঙে দেবো। গেছি। না, এইগুলো বাজে কথা। তুমি আমাকে ভালোবাসলে আমার বিয়ে কখনোই ভাঙতে পারবে না। তাহলে তুমি যেটা করলে আমার সাথে তুমি এতদিন, যেটা চাও, তুমি যেটা চাইবে সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা যেন ভালো থাকবে, আর আমি এটাই ভালো আছি, তার মানে তোমাকে এটা মেনে নিতে হবে। মানতে তো পারছি না। সেটা তোমার ব্যাপার, তুমি মানতে পারবে মানে তুমি কি এক পারবে বছর না। ধরে আমার সাথে প্রেম করলে, এক বছর ধরে ঘুরলে, ডেট করলে, সব করলে, এখন এইসব কথা? যখন তুমি স্টার্টিংয়ে আমার সাথে মানে আমাকে হ্যাঁ বলেছিলে, আমি তোমাকে অ্যাপ্রোচ করেছিলাম, তখন তুমি ভাবোনি এই কথাগুলো? সেই পরিস্থিতি আলাদা ছিল, এখন পরিস্থিতি আলাদা আছে। আচ্ছা, তোমার মেইন বক্তব্যটা আগে শুনি, কি হয়েছে? মেন বক্তব্য, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে নিয়েছে, আমার বাবা মা তোমাকে মানতে চাইছে না, আমার পাশে তোমাকে মানাবে না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया, गमछा भी खुल गया मेरा, लगती ये देखिए। জাস্ট মানাবে না বলে, মানে আমার লুকসের জন্য? দেখো, তোমাকে আমি কবে থেকে চাকরি করতে বলেছিলাম, তুমি একটা ঠিক মতন চাকরিও খুঁজতে পারো। সে কবে থেকে বলে যাচ্ছ আমাকে যে আমি চাকরি একটা ভালো, চাকরি করতে লাগবে না, আমার বাবার বিজনেস রয়েছে, তো বিজনেস করবো। তোমার বাবার বিজনেস, তোমার কি আছে? ওটাই তো আমার হবে, বাবা মরে গেলে তো আমারই আমার হবে। বাবা এরকম ছেলেকে বিয়ে দেবেই না। তো কিরম ছেলেকে বিয়ে দেবে? আমার বাবা এটা দেখে বিয়ে দেবে যে ছেলে কি করছে, তার ছেলের বাবা কি করছে, ছেলে সেটা দেখে আমার বিজনেস বাবা বিয়ে দেবে। বিজনেস মেনটেন করছে বাবা একটা। একদমই না, এটা তোমার মেন্টালিটি, কিন্তু আমার ফ্যামিলি মানছে না। আমি দেখো, তোমাকে আমার অনেক বাবার সময় দিয়েছিলাম, তুমি আমার সেটা বাবার কাজে লাগাতে গোল্ডের পারোনি। বিজনেস রয়েছে, 3টে আমাদের শপ রয়েছে, এই যে 2টো শপ আমি সামলাই, আর একটা বাবা সামলায়। আর বাবা চলে যাওয়ার পর তখন তো আমি পুরো সামলাবো, পারলে তোমাকে একটা দিয়ে দেবো, তুমি সামলাবে। তার পাশেও একটা কাজ করতে হবে তোমাকে। ঠিক আছে। তুমি আমাকে দিনের পর দিন ধরে বলে যাচ্ছ যে হ্যাঁ আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, চাকরি পাচ্ছি না। আমি আর কতদিন ওয়েট করবো? আমরা তো চাকরিতে একটা মানুষ কত টাকা ইনকাম করে? ছোট টাকা ইনকাম করুক না আজকে কেন? আজকে আমার প্রশ্ন এটাই যে একটা ছেলের যখন বিয়ের প্রশ্ন আসে, তখন কি তার স্যালারিটা বেশি ম্যাটার করে নাকি লুকস? মানে আমি বলতে চাইছি যে জবটা বেশি ম্যাটার করে নাকি বিজনেস, দুটোই? বুঝলে না আমার কথাটা?
সে কি করছে নিজে থেকে সেটাই ম্যাটার করে। বিজনেসটা তোমার যদি বাবার হয় তাহলে সেটা ম্যাটার করে না। অ্যাক্টিংটা ঠিক হচ্ছে না, একটা অ্যাক্টিংটা হচ্ছে না। আমি তো অ্যাক্টিং করতে আসিনি বলো। বাট তোমাকে তো আমি অ্যাক্টিং এর জন্য মানে তোমাকে তো একটা জায়গায় লিডে রাখবো না, এর জন্য তো তাহলে এতদিন ধরে তুমি মানে যেটা করবে বলেছিলে বা আমি যেটা একটা আশা নিয়েছিলাম সেটা তো তুমি আলটিমেটলি কিছু করলে না, তো আমার আর কিছু করার নেই। অ্যাক্টিং করবে না, অ্যাক্টিং করবে না, অপমান করা হচ্ছে এগুলো। অ্যাক্টিং করবে না। আমাকে ডেকে অপমান করা হচ্ছে। অপমান করছি না, তোমার এই অ্যাক্টিং চলবে না। তোমার জন্য ওই হ্যাঁ আরো ভালো তুখার অ্যাক্টিং লাগবে, আরো তুখার অ্যাক্টিং লাগবে, হচ্ছে না। তাহলে আমি আসি। কেন? দাঁড়াও দাঁড়াও, তাই হবে না। তোমাকে আমি মানে ঘষে মেজে তৈরি করে নেবো, কোনো না না প্রবলেম লাগবে না আর। কেন? আর লাগবে না। তাহলে কি বললে? ওই মাসিরটা ভালো তো পাচ্ছি, হ্যাঁ আমি ওদিকে মত আমাকে নিয়ে মজা করা হচ্ছে। আমি তাহলে কিন্তু মত নেওয়ার কথা, কি আমি মত নেই। ভালো তো পাচ্ছি অ্যাক্টিং না পারলে কি করে যাবে বল? আটটুখানি মানে কথার ধরনটা একটুখানি না না, এ মালতী মাসি অব্দি ঠিক আছে। এর থেকে লিড ক্যারেক্টার এত অ্যাটিটিউড যার যে আমি লিড ক্যারেক্টার করবো, লিড ক্যারেক্টার করবো, অ্যাক্টিংই পারে না, তো কী করে লিড ক্যারেক্টার করবে? এইগুলো মজা করা হচ্ছে আর কিছু কোনগুলো না। কোনগুলো মজা করা হচ্ছে? এই সিরিয়াসলি আমি বাজে অ্যাক্টিং করেছি। তুমি বললেই তো হবে না, সবাইকে দাঁড় করাও ডেকে ডেকে, মানে যারা যারা দেখেছি আর কি। একটুখানি মানে দেখেনি, তার একটু ভালো হতো, আটটুখানি ভালো হতো, এটাই হলো কথা। মানে আর একটু করেছে, ভালো। বলবো না যে একদম পুরো খারাপ করেছে, খুব ভালো করে যেটা বলবো না, মানে ভালো হতো, আরো আমাকে ভালো তো হতো। বলে দিলাম, আমি স্ক্রিপ্টটা আমাকে বলে দিলাম তো করে নিতাম, আমাকে হুট করে বলা হয়েছে না। একদম। হুট করে দেখো সিচুয়েশন, আমি জাস্ট তোমার মানে একটা এটা যদি তুমি আগে যদি বলতি, সিচুয়েশন, ঠিক আছে তাহলে আমার অ্যাকশন ভালো হয়নি, আমি চললাম। মডেলিংটাও তো ভালো হয়নি। ঠিক আছে তাহলে আমি ম্যাডামের চললাম। দাঁড়াও একটু দাঁড়াও, একটু জানি যে ম্যাডামের 23 হয়ে গেছে। কি শাড়িটা ফালতু নষ্ট করে আমার যে শুটটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ, এটা একদম ঠিক। একটা বাজে মডেল এসছে আমার শুটে। তোর ওই ফাটের শুট, তোর এই শুটের চক্করে আমার ফটো তোলা হবে না। আচ্ছা একটা ফটো তুলে নেবো। হ্যাঁ। তো মাহি একটা কথা বলতে চাই, বলো। বলবো? রাগ করবে না তো? এতক্ষণ ধরে রাগ হয়েই গেছে আমার। মানে আর কিছু হলে রাগ করবে না তো? আমার শাড়িটা একটু তুলে নাও, শাড়িটা লাস্ট কথা, লাস্ট কথা। লাস্ট কথা, লাস্ট কথা, বলো। সেটা হচ্ছে গিয়ে মডেলিং তুমি অনেক ভালো করো, খুব সুন্দর। অ্যাক্টিংটা খুব ভালোই করেছো। আরো বেশি সুন্দর অ্যাকচুয়ালি হয়েছে। আমি প্র্যাঙ্ক ভিডিও করি, তো একটা প্র্যাঙ্ক শুট করছি আমি। মানে আমি যার সাথে ফার্স্ট টাইম মিট করি, তো এরকম ছোটোখাটো একটা প্র্যাঙ্ক করি আমি। না জানিয়ে তা বলে প্র্যাঙ্ক যদি জানিয়ে করলাম, আমি একদম। ভাবছি যে আমি ফটোশুট করতে এসে তুমি কন্টিনিউ লং ভিডিওতে নিয়ে যাচ্ছে। তো যদি তোমাকে জানিয়েই করতাম তাহলে সেটা প্র্যাঙ্ক বলে আর কি হতো বলো? ম্যাডাম আমি আমি ওই হয়ে গেছিল। স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক খুব কম করি, বুঝলে? আনস্ক্রিপ্টেড প্র্যাঙ্কে একটা মানে অরিজিনাল ব্যাপার থাকে। স্ক্রিপ্টেডও হাতা দিয়ে মারি, তুমি কি রাগ করবে? একদমই না। তুমি মারলে রাগ করে কেউ? দেবো? এটা আমার হয়ে মেরে নাও না। তুমি মারলে ব্যথাটাও মানে সুন্দরভাবে মানে তুমি ইয়ে বললে হয়ে আমি যাবে, হেল্প মিশিয়ে যাবে। সেটা আলাদা জিনিস ব্যাপার। তো ব্যথাটা ওটা prank মিশিয়ে করতে যাবে হবে। ভালোবাসাতে। আর কি তো করো? অনেক বাজেভাবে ইনসাল্ট করলাম, তার জন্য সরি। আর সব থেকে বেশি হচ্ছে কি আমি অনেক লেট করে এসেছি, এর জন্য আরও বেশি করে সরি। নেক্সট টাইম যখন আসবো তাড়াতাড়ি চলে যাবো টাইমে। শাড়িটা কি শাড়িটা আমি ধুয়ে দেবো? শাড়িটা হ্যাঁ পরের বার যখন আমার শুট হবে তখন ওকে বলেছি আমি শাড়িটা দিয়ে দেবো, ও কেচে দেবে। আচ্ছা ঠিক আছে। আনবে তো? তো হ্যাঁ রেডি করে আনবো, কারণ আমার মা কেচে দেবে না। আচ্ছা তোমাকে এরকম কেউ ইনসাল্ট করেছে এর আগে? সবাই প্রশংসাই করেছে, কেউ ইনসাল্ট করে। তাহলে আমি একটু স্পেশাল, তাই তো? তো গাইস আজকে ভিডিওটা এতটাই, বাকি ওর অনেক লেট হয়ে গেছে, ও এখন হ্যাঁ। বেরিয়ে যাবে। ঠিক আছে, বাকিটা তোমার সাথে আউটডোরে কথা বলছি, একটু টাটা করে দাও। টাটা। প্র্যাঙ্কটা কেমন লাগলো? খুব বাজে। খুব বাজে না? আবার করবো, হ্যাঁ? টাটা। আর এটা ধর, তাই না? আর দে ক্যামেরাতে। আর এতক্ষণ ধরে আমাদের ক্যামেরায় ছিল প্রীতম, ঠিক আছে, ঠিক আছে। লাভ ইউ গাইস। ঠিক আছে, প্রীতম ছিল। ঠিক আছে। লাভ ইউ গাইস। তো কি ভালো ক্যামেরাটা খুব ভালো করেছি। হ্যাঁ, ঠিক আছে, এরকমভাবে আমাদের আচ্ছা এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করলে কোনো প্রবলেম নেই তো? পাক্কা? আবার কপিরাইট দেবে না তো পরে? না না, Strike. আমি এইসব কিছু করি না, হ্যাঁ একদমই না। আমি কারোর ক্ষতি করি না, আমার নিজের লোকমেকে ফলোয়ার্সের অ্যাকাউন্টে না কেউ ইচ্ছা করে হ্যাকিং করে নষ্ট করে দিয়েছে। কষ্ট করে দিই।